একদিন একটা মেয়ে ফটোগ্রাফি করতে গিয়ে লক্ষ্য করে ছোট্ট একটা চিতার বাচ্চা। সে হয়তো তার মাকে হারিয়ে ফেলেছে। মেয়েটাকেই নিজের মা মনে করে তার পিছু পিছু হাঁটতে শুরু করেছে। মেয়েটা কিছু সময়ের জন্য ভয় পেয়ে যায়, না জানি মা চিতা দূর থেকে লক্ষ্য করে তার উপরে এসে আক্রমণ করে। সে কিউট এই বাচ্চাটাকে দেখে নিজের কোলে করে আদর করিয়ে দেয় আর বলে, তুমি তোমার ঘরে ফিরে যাও, না জানি তোমার মা এসে আমার উপরে আক্রমণ করে। তবে বাচ্চাটা নাসর বান্দা ছিল। সে মেয়েকে অনুসরণ করতে করতে প্রায় 2 কিলোমিটার এই পথে চলে আসছে। বাচ্চাটা যেন কিছু মানতেই চাচ্ছে না। সে মেয়েটাকে নিজের মা মনে করে এদিক ওদিক ছোটাছুটি হচ্ছে, কখনো বা গাছের উপর উঠে। মেয়েটা নাসর বান্দা হয়ে তাকে ঘাড়ের উপর উঠিয়ে নেয় আর চিন্তা করে, যদি মা চিতা আসে তাহলে তাকে বুঝিয়ে বলবো। তখন তাকে বাসায় নিয়ে আসে। বাচ্চাটা খুবই শান্তশিষ্ট ছিল, প্রায় 3 ঘন্টা সোফার উপরে বসে থাকে। আচানক সে মা মা বলে চিল্লাতে থাকে। মেয়েটা বুঝতে পেরেছে হয়তো মাকে ছেড়ে আসার জন্য তার খুবই কষ্ট হচ্ছে। কিন্তু মেয়েটা পরক্ষণে চিন্তা করে, বাচ্চাটা তো ক্ষুধার্ত, তাই তো তাকে ছাগলের দুধ নিয়ে এসে গরম করে বাচ্চাটাকে দুধ পান করিয়ে দেয়। এবার বাচ্চাটা খুবই শান্ত হয়ে চুপচাপ প্রায় 2 ঘন্টা এদিক ওদিক ভাবুক দৃষ্টিতে তাকাতে থাকে। মাঝে মাঝে মনমরা হয়ে বসে থাকতো। সে তার মাকে রেখে এসেছে, হয়তোবা মায়ের কথাই মনে পড়তো। তাই তো মেয়েটা তার প্রতি একটু বেশি গুরুত্ব দিতে থাকে, একটু বেশি কেয়ার করতে থাকে। মেয়েটার বুকে জড়িয়ে এসে ঘন্টার পর ঘন্টা শুয়ে থাকতো। আবার মেয়েটা যখন বাইরে যেত সে চুপচাপ খেলা করত। বাইরে থেকে ফিরে আসলে আবার মেয়েটা তাকে ফিডার করে দুধ পান করাতো। দুধ দিয়ে যেন তার পেট ভরতো না, তাই তো মেয়েটা তার জন্য কিছু মুরগি ক্রয় করে নিয়ে আসতো। আবার তাকে জঙ্গলে শিকার ধরার জন্য প্রশিক্ষণও দেওয়া হতো। সময়ের সাথে সাথে ছোট্ট চিতা বাচ্চাটি এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। কিন্তু মেয়েটা যখনই ফটোগ্রাফি করতে যেত সে গিয়ে মেয়েটার সাথে খেলতে শুরু করত। তবে মেয়েটা কখনোই তাকে বকা দিত না। যাকে নিজের বাচ্চার মতো করে মানুষ করে বড় করেছে তাকে কি বকা দেওয়া সম্ভব? মোটেও না। তবে সে এখন অনেকটা হিংস্র ও শিকারীতে রূপান্তরিত হয়েছে। তবে মেয়েটার কাছে আসলে যেন তোর সবকিছুই গুলিয়ে যায়। মেয়েটাকে নিজের মা মনে করে নিয়েছে। মায়ের কাছে কি কেউ বাহাদুরি দেখাতে পারে? মেয়েটা যখনই বাইরে বের হতো তখনই তাকে সঙ্গ করে নিয়ে যেত। মেয়েটা তার জন্য মুরগি কিনতে কিনতে একদম হয়রান হয়ে গিয়েছে। তাই তো ছোট ছোট কিছু শূকরের বাচ্চা লালন পালন করতেছে, যাদেরকে বড় হলে এই চিতাকে খাওয়াতে পারে। এতে করে মুরগির খরচটা অনেকটাই কমে যাবে। যখনই বাইরে কোনো শিকারীর ছবি সংগ্রহ করতে যেত তখন তার বন্ধু ছোট বাচ্চাকে চিতাকে সাথে করে নিয়ে যেত। এখন হয়তোবা সময়ের সাথে সাথে চিতা সবচাইতে বড় শিকারী হয়েছে, তার জন্য একটা লেডি চিতারও ব্যবস্থাও হয়ে গিয়েছে।